কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় ভয়ঙ্কর। এই কথা বলার পর ডাক দিয়া বলে, হুজুর একটু থামেন, আমার একটু কথা আছে। বলে কি? বলে কবরের আযাবের কথাগুলো আপনারা তো কিতাবে পড়েছেন, কিতাবে পড়ে পড়ে আপনারা বলেন, আর আমি নিজের চোখে কবরের আযাব দেখেছি। সুবহানাল্লাহ। ইন্না আযাবাল কবরি হাক্কুন, পয়গম্বর বলেন কবরের আযাব সত্য। কত কবরের মধ্যে আগুন, কত কবরের মধ্যে সাপ, কত কবরের মধ্যে বিচ্ছু। বান্দা কত কবরে আল্লাহ কত ঘটনা দেখা। আল্লাহর বান্দা এবার বয়ান থামায় বলেন, বাবা তুমি সামনে আসো, আমরা তোমার জবান থেকে সেই কারগুজারি শুনতে চাই। কি কথা বলবা বাবা বলো। এবার আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি একজন আর্মি একজন লোক ছিলাম, আমাকে আল্লাহ তাআলা সরকারি একটা চাকরি দিয়েছেন, আমি আর্মি একজন অফিসার, আমি আর্মির দায়িত্ব পালন করি। ওই সময় বিভিন্ন যুদ্ধের অবস্থা ছিল, আমাকে দায়িত্ব দেওয়া হলো কবরস্থানের মধ্যে নির্জন জায়গা, সেই জায়গার মধ্যে সেখানে অনেক অস্ত্র শস্ত্রগুলো ওখানে জমা রাখা হয়, গোপনে একটা জায়গায় রাখা হয়, যাতে করে প্রয়োজন হলে সেখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় হামলা চালানো যায়, প্রতিরোধ করা যায়। শীতের রাত আমাকে দায়িত্ব দেওয়া হয়, কখনো দিনের বেলায় দায়িত্ব, কখনো রাতের বেলায় দায়িত্ব। যারা আর্মি হয় এমনিতে হতে পারে না, শীত গরম সব তারা মানায় নেয়, সারা রাত জাগ্রত থাকতে পারে। শীতের মধ্যে তারা শীতের মধ্যে দাঁড়ায় থাকে, কোনো কষ্ট অনুভব হয় না। আল্লাহর বান্দা বলে, হুজুর ও আমির সাহেব, আমারে দায়িত্ব দেওয়া হয়েছে কবরস্থানে, সেখানে অস্ত্র শস্ত্র পাহারা দিতেছি। এমন সময় অস্ত্র শস্ত্র যখন পাহারা দিতেছি, এমন সময় আমি এমন বিকট আওয়াজ আমি পাইতেছি। আমি মনে করতেছি হয়তোবা কোনো শত্রু আমার উপর আটক করবে কিনা, কোনো হামলা করবে কিনা। আমি সাথে সাথে আমি পিস্তলটা আমি তাক করে ফেললাম, যদি হামলা করে আমি পাল্টা হামলা করে তার বিরুদ্ধে যাব। একটা কবরস্থানের মধ্যে কোনো ভয় নাই, চিন্তা নাই, কারণ সাহসী মানুষ। কিন্তু আল্লাহর বান্দা দেখেন একটা বিকট আওয়াজ শুনতে পাওয়া যায়। আল্লাহর বান্দা এবার ভালো করে খেয়াল করে শুনে, আওয়াজটা কোনো বাহির থেকে না, আওয়াজটা আসতেছে কবরস্থানের কোনো কবর থেকে। খুঁজতেছে, তালাশ করতেছে কোথায়। তালাশ করতে করতে দেখে একটা কবরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র দেখা যায়। ওই ছিদ্রের মধ্যে আল্লাহর বান্দা নজর করে তাকায় দেখে বিশাল আকৃতির একটা বড় ইঁদুরের মতো দেখা যায়। যখন আল্লাহর বান্দা এই ইঁদুরের আওয়াজটা দেখছেন, ওই লাশের মধ্যে আঘাত করতেছে আর আওয়াজ হচ্ছে, চিৎকারের আওয়াজ হচ্ছে। এমন সময় আল্লাহর বান্দা সাহসী তো, সে পিস্তলটা ওই ছিদ্রের মধ্যে ঢুকাইছে। ঢুকানোর পর যখন বারবার এখানে ইট মারতেছে, আঘাত করতেছে, এক পর্যায়ে উপরের দিকে তাকাইছে। এটা তাকানোর পর ওই আর্মি অফিসার বলে, হুজুর আমি আর আমার হুঁশ হারায় ফেলছি, মনে হচ্ছে তার তাকানোর মাধ্যমে আমাকে বুঝি সে খেয়ে ফেলে। যেই মানুষ, আমি এত সাহসী মানুষ, আমি তাকে মারার জন্য পিস্তল তাক করছি, আমি পিস্তল ফালায়া দৌড়াইতেছি কোন রকম জান নিয়া, মনে হয় যেন আজরাইল আমার সামনে চলে আসছে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম চক্ষুটা বন্ধ করিয়া দিলের কানটা লাগায় শুনে
আল্লাহর বান্দা এবার দৌড়াইতেছে। এত আল্লাহর বান্দার দিলের মধ্যে ভয়, মনে হয় যেন মালাকুল মাউত পিছনে তার আছে, তার জানটা বুঝি কবজ করে ফেলবে, আর বুঝি বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহর বান্দা দিলের মধ্যে এত ভয়, ভয় পাইতে পাইতে দৌড়ায়, হাঁপায় গেছে। এক পর্যায়ে পিছনে একটু তাকাইছে, তাকানোর পর দেখে এখনো তার পিছনে পিছনে আসতেছে, পিছনে পিছনে আসতেছে। আশ্চর্য প্রাণী, যদিও ইঁদুরের মতো, আসলে ইঁদুর না, এমন আশ্চর্য প্রাণী আর কোনোদিন বান্দা দেখতে পায় না। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর বান্দা সামনে একটা বড় নদীর সামনে হাজির। ওই নদীর মধ্যে শীতের রাত, বলে হুজুর আমি সাথে সাথে সেই পানির মধ্যে আমি নামিয়া গেলাম। এত শীত, এত শীতের মধ্যে এই পানিগুলো এত ঠান্ডা হয়ে আছে, এত ঠান্ডা হয়ে আছে, বরফের কারণে যেন এই পানির মধ্যে হাতও দেওয়া যায় না। আমার শরীরটা যেন কাটিয়া যাচ্ছে, তো ঠান্ডা। আমি তাকায় দেখতেছি ওই প্রাণীটা, ছোট্ট একটা প্রাণী, আস্তে 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 একেবারে নদীর পাড়ে চলে আসছে। বলে হুজুর আমি দাঁড়াইয়াছি, আমি তাকায়া দেখি প্রাণীটা তার ছোট্ট মুখটা একটু পানিতে লাগায় দিল। সাথে সাথে যেই পানিটা ছিল এত ঠান্ডা, ওই পানিটা হয়ে গেল টকবক টকবক গরম হয়ে গেল। মনে হয় যেন জাহান্নামের আগুন বাদশাল হইলে এত গরম হয়ে গেছে, আর আমার সহ্য হয় না। আমি একটা লাফ দিয়া উঠিয়া গেলাম, আর দৌড়াইতে দৌড়াইতে হুজুর আমি আবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পর আমার বাবা, আমি অসুস্থ হয়ে গেলাম। পাকিস্তানের স্থানীয় হসপিটালে আমার চিকিৎসা করল। সেখানে চিকিৎসা করার পর আমার ওই রোগ ভালো হয় না, আমার ক্ষত হয়ে গেছে হাতে পায়ে, এমন ভাবে যেই জায়গায় গরমের তাপগুলো লাগছে ওই জায়গার গোশতগুলো পচিয়া গেছে, আর আমার কোনো চিকিৎসায় কাজ হয় না। ওরে আল্লাহর বান্দা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন যে জায়গায় থাকো না কেন, কবর মরণ তোমারে ধরবেই ধরবে, কবরের আযাব তোমার সহ্য করা লাগবেই লাগবে, মরণের স্বাদ। এজন্য বান্দা, মৃত্যু বড় কঠিন এক জিনিসের নাম। আল্লাহর কাছে ওই বান্দারা, কাফের মুশরিক বেঈমানেরা বলবেন, হে আল্লাহ, এরা সাক্ষী দিল কিভাবে? ওই সময় তো তারা ছিল না। আল্লাহ তাআলা বলবেন, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমরা কিভাবে সাক্ষী দিলা? মুসা নবী তার উম্মতকে দাওয়াত দিয়েছেন, ঈসা নবী তার উম্মতকে দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম নবী তার উম্মতকে দাওয়াত দিয়েছেন, নূহ নবী তার উম্মতকে দাওয়াত দিয়েছেন। ওই সময় তো তোমরা ছিল না, তাহলে কিভাবে তোমরা সাক্ষী দাও? তখন এই জামানার উম্মতেরা বলবে, রে আল্লাহ, যদিও আমরা ওই সময় ছিলাম না, আখিরি জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিনের জবানে আমরা সে কথা শুনেছি। আমরা কি মুসা নবীকে দেখছি? কথা বলেন। মুসা নবীকে দেখি নাই, ঈসা নবীকে দেখি নাই, ইব্রাহিম নবী না, নূহ নবী না, দাউদ নবী না, কোন নবীকেই দেখলাম না।
কিন্তু সব নবীরা তাদের উম্মতকে দাওয়াত দিয়েছেন, এটা আমরা জানি। কিভাবে জানি? কারণ আমাদের নবী জানাইছেন, আল্লাহ কোরআনে নবীর মাধ্যমে জানায় দিছেন, নবীর মাধ্যমে হাদিসের মাধ্যমে জানায় দিছেন। আল্লাহু আকবার বলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কেন আল্লাহ দামি উম্মত বানিয়েছে জানো? আল্লাহ বলেন একমাত্র কারণ, উখরিজাত লিন-নাস, আল্লাহ তোমাদেরকে মানুষের কল্যাণে বের করেছে। মানুষের কল্যাণে আল্লাহ বের করেছেন। কেউ এসেছেন শেরপুর থেকে, কেউ কক্সবাজার, কেউ বা সাতক্ষীরা, কেউ বা পটুয়াখালী, এই বিভিন্ন জেলা থেকে এই মসজিদে হাজির। আল্লাহ বলেন তুমি আসতে পারো নাই, বরং আল্লাহ তোমাকে নিয়ে আসছে। ঠিক কিনা বলে? কেউ আসতে পারে না, তবে আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। মালিক, আল্লাহ তোমার কাছে উম্মতের এত দাম, একমাত্র কারণ হলো উম্মত, আখিরি জামানার পয়গম্বরের উম্মত। এই উম্মতের কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে দাওয়াত দেওয়া। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ দাও। নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, নবীর আদর্শ অনুযায়ী চলো, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলো, গুনাহটা ছাড়িয়া দাও। এইভাবে মানুষকে আমর বিল মারুফ, নেক কাজের আদেশ দিতে থাকো, ভালো কাজের উপদেশ দিতে থাকো বান্দা। এই জমানায় ভালো কাজের আদেশ যারা দেয়, তাদের পেছনে শত্রু জুড়ে বলেন আছে না নাই? দেখবেন কত মানুষ কয় খেয়ালে কাম নাই, এরা মসজিদে এসে পিকনিক করে, কে আছে না নাই? কত বড় খারাপ দেখে। যদি মসজিদে আইসা পিকনিক করে দাওয়াত ও তাবলীগের লোকেরা, তো এই পিকনিক তুমিও শুরু করো না। কথা কন না কেন? তুমি তো জীবনে একদিন দাওয়াত ও তাবলীগে যাও নাই। যারা কোনোদিন তাবলীগে যায় না, এরাই এই সমস্ত কথা বলে। ঠিক কিনা জোরে বলেন? দেখবেন কিছু লোক আছে, হুজুররা পরের বাড়িতে খায়, হ্যাঁ জিন্দিগিতে কোনো হুজুরে খাওয়ায় নাই। তোমার বাড়িতে খাইছো, খাওয়াইছো কয়দিন? যেই লোক এই কথা বলবে, মনে করবেন সে জীবনে কোনোদিন খাওয়ায় নাই। যে লোক কইব এই মসজিদে এটা কি করে, মসজিদ করে না, কিছু করে না, বহুত কথা কয়, দেখবেন সে মসজিদে 1 টাকাও দান করে না। আছে না? কত মানুষ আছে। আল্লাহ তাআলা বলেন, আমর বিল মারুফ যখন করবে, মানুষ তোমাকে বহুভাবে কথা বলবে, জান 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 জান, খাইলে কাম নাই, কত কথা বলবে। কিন্তু আল্লাহ তাআলা নিয়ম শিখাইয়া দিয়েছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা। মানুষ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তাহলে তুমি তার সাথে খারাপ আচরণ করিও না, বরং খারাপ আচরণের বদলা তুমি তাকে ভালো আচরণের দ্বারা দাও। আরো জোরে বলেন। সে হয়তো আমারে খারাপ কথা বলছে, যে জান জান ভাই, খেয়ালে কাম নাই, বহুত কথা বলেছে, কিন্তু আমি তার জবাবে খারাপ কথা বলবো না। বলবো, ভাই আমরা আসছি মসজিদে, আমরা আসছি দিনের কথা বুঝানোর জন্য, একটু আসেন, মসজিদে বয়ান চলতেছে, একটু 2-4 মিনিট কথা শুনে যান, একটু নামাজটা পড়ে যান, বুঝাইয়া তাকে আসা। আল্লাহ চাহেতু এই লোকটার দিলের মধ্যে আল্লাহ হেদায়েত ঢুকায় দিবেন। ঠিক কিনা জোরে? রসুল কতবার গেছেন, কতবার রসুল গেছেন, হিসাব নাই, কতবার রসুল গেছে।
ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, দিন রাত মিলায়া বছরের পর বছর দাওয়াত দিয়েছেন। কিন্তু ইউনুস নবী এমন একজন নবী যেই নবীর উপরে একজনও ঈমান আনেন, পরবর্তীতে ঈমান আনছে। কিন্তু এই ঘটনা যখন তিনি মাছের পেটে গেলেন, এর আগে একজনও ঈমান আনে নাই। তাহলে বিষয়টা কত মারাত্মক। একটা দিনের মধ্যে দিন আছে, রাত আছে, 24টা ঘন্টা তিনি গেছেন, বুঝাইছেন, আসো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও মানুষেরা বলো আল্লাহ ছাড়া কেউ নাই, সফল হয়ে যাবা। আল্লাহ ছাড়া কেউ নাই, সফল হয়ে যাবে। ব্যবসা কিছু দেয় না, দেন আল্লাহ। চাকরি কিছু দেয় না, দেন আল্লাহ। খেত কিছু দেয় না, দেন আল্লাহ। একমাত্র দেন আল্লাহ, দুনিয়ার কিছুই দিতে পারে না। ঠিক কিনা? এই বুঝটাই কিন্তু নবীরা ঢুকাইছে। একমাত্র কিছু থেকে কিছু হয় না, হয় একমাত্র কার কুদরত? আল্লাহর কুদরতে। দুনিয়ার মানুষ হলো উসিলা মাত্র, কিন্তু দেন একমাত্র আল্লাহ। দুনিয়ার মানুষের উসিলায় আসে, কিন্তু দেনেওয়ালা একজন, তিনি কে? জোরে বলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আল্লাহ বলেন মানুষকে ভালোভাবে বুঝাও, ভালো কথার মাধ্যমে বুঝাও, ভালো ভালো কল্যাণকর কথার মাধ্যমে বান্দা বুঝাও। ওরে বান্দা, কত আল্লাহর বান্দাকে বুঝানোর মাধ্যমে এইভাবে বিকাল বেলা গাস্ত করা হয়, গাস্ত করা। আল্লাহর বান্দা যুবক, কত আল্লাহর বান্দা এই গাস্তের মাধ্যমে আইসা কথা শুনছেন, সাথে সাথে নিয়ত করে ফেলছে। কত আল্লাহর বান্দা দাওয়াত তাবলীগে কোনোদিন যায় নাই, কিন্তু আল্লাহর বান্দা বয়ান শোনা মাত্র আল্লাহর বান্দার দিলটা পরিবর্তন হয়ে গেছে। যেই বান্দা কোনোদিন নামাজ পড়ে না, ওই বান্দার সাথে সাথে নামাজ পড়বে। শুধু এতটুকু না, বরং 1 চিল্লা 3 চিল্লা 1 সালের জন্য রাজি হয়। একমাত্র কারণ হলো আমার আল্লাহ তার দিলের মধ্যে হেদায়েত ঢুকিয়ে দিয়েছে। হেদায়েতের মালিক বলেন কে? হেদায়েতের চাবি তো একজনের কাছে, পৃথিবীর কোন মানুষের কাছে নাই। নবী বুঝাইছেন আবু তালেবকে, কত বুঝাইছেন চিন্তা করেন। কিন্তু আবু তালেবকে বুঝাইছেন ঠিক, হেদায়েতটা দিলে ঢুকায় দিতে পারেন নাই। চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আবু তালেবকে ঈমান দিয়া দাও, আবু জাহেলকে দাও, আবু লাহাবকে দাও। সবার দিলে ঈমান আসবেও না। আল্লাহ রাসূল চাইছেন সবার জন্য, সবাই ঈমানদার হতে পারে নাই, সবাই ঈমানদার হতে পারে নাই। আবু জাহেল হয় নাই, আবু লাহাব হয় নাই। অথচ হাবশা থেকে হযরত বেলালকে আল্লাহ কালিমার মালা গলায় পরাইয়া আল্লাহ তাআলা হযরত বেলালকে রাসূলের মুয়াজ্জিন বানায় দিয়েছেন। ঠিক কিনা? জোরে বলেন। সেই পারস্য দেশ থেকে সালমানে ফার্সি, কিতাবে আসছে কোন কোন রাওয়ায়াতে 150 বছর তার হায়াত, কোন রাওয়ায়াতে 250 বছরের কথা আছে। নবীজির সবচেয়ে বয়োবৃদ্ধ মুরব্বী সাহাবী হলেন হযরত সালমান ফার্সি। সেই পারস্য দেশ থেকে আল্লাহ কালেমার মালা গলায় পরায়া নবীজির মদিনায় তাকে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। কারণ হেদায়েত আল্লাহর হাতে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। পাকিস্তানের মধ্যে আল্লাহর বান্দা বিকাল বেলায় বের হয়েছে। আল্লাহর বান্দা কিছু যুবকেরা কথা বলতেছেন, এক জায়গায় গোল মিটিং করিয়া একত্রিত হইয়া কথা বলতেছেন যুবক। এমন সময় বলতেছে, ভাই মসজিদে বয়ান চলতেছে, আসেন না, মসজিদে বয়ান চলতেছে। আল্লাহর বান্দা বলে, আপনারা যান, আমরা মাগরিবের সময় উপস্থিত হয়ে যাব। অনেক সময় নগদ নিয়ে আসা অথবা হার উপরে রাখা হয়।
আল্লাহর বান্দারা বলেন আমরা আসবো মাগরিবের নামাজে আসবো। এই কথা বলিয়া দাওয়াত তাবলীগের আমির তিনিও চলে আসছেন। আর আল্লাহর বান্দা মাগরিবের নামাজের আজান যখন হয়ে গেছে, সাথে সাথে ওই যুবক এবং তার সাথীরা তারাও চলে আসছে। মাগরিবের নামাজ আদায় হয়ে যাওয়ার পর এইভাবে বয়ানের মধ্যে বসিয়া আল্লাহর বান্দা দাওয়াত তাবলীগের আমির সাহেব তিনি বয়ান করতেছিলেন, আল্লাহ তাআলা কবরের মধ্যে আযাব দিবেন, বড় ভয়ঙ্কর আযাব। আয় আল্লাহর বান্দারা, ওই মরণের আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহমুখী হইয়া নিজের জীবনটাকে দাওয়াত ও তাবলীগে ন্যস্ত করা লাগবে। আল্লাহর জন্য বান্দা মেহনত করা লাগবে। আর আল্লাহওয়ালাদের কাছে গিয়া নিজের নফসের, আল্লাহর বান্দা নিজের নফসের চিকিৎসা করা লাগবে, কলবের চিকিৎসা করা লাগবে। আর আল্লাহর বান্দারা বলে মাওলার মহব্বত তৈরি হবে মাওলার জিকিরের মাধ্যমে। আল্লাহর বান্দারা যাদের সময় আছে একটু মাওলা পাকের জিকির করবা, সময় সুযোগ পায়া পায়া জিকির করবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা